হত্যা মামলার আসামি সাকিব আল হাসান, কিন্তু এই মামলা থেকে সাকিব আল হাসান হয়তো বেঁচে যাবেন। কেন? সেটা পরিষ্কার করতে হলে একটু অতীতে যেতে হবে। একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। রুবেল হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে, ক্রিকেটার পেসার। তিনি 2015 সালে একটি মামলার আসামি হয়েছিলেন, তাকে জেলেও যেতে হয়েছিল। কিন্তু 2015 বিশ্বকাপে তিনি কিন্তু খেলেছিলেন, জামিনে মুক্তি পেয়ে তিনি কিন্তু 2015 বিশ্বকাপে খেলেছিলেন। সাকিবের মামলাটা কি? সাকিবের মামলা দেওয়া হয়েছে একটি হত্যা মামলা। আদাবর থানায় তার নামে একটা মামলা করা হয়েছে। সাকিবের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে সেই মামলা থেকে সাকিব সহজেই বেঁচে যাওয়ার কথা, কারণ সাকিব প্রথমত দেশে ছিলেন না, প্রথমত যেখানে ঘটনা ঘটেছে সাকিব সেখানে ছিলেন না। দ্বিতীয়ত তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এই মদত বা তার একটা পরোক্ষ মদত ছিল, সেরকম একটা অভিযোগ আনা হয়েছে। সেটা হয়তোবা খুব বেশি টিকার কথা নয়, সেটা হয়তোবা সাকিব জামিনে মুক্তি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, সাকিবের এই ক্ষেত্রে দেশে আসাটা আটকে গেছে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সাকিব সহজে দেশে ফিরবে না। এই ক্ষেত্রে এটা আরো বেশি জোরদার হয়েছে, সাকিব সহজে দেশে ফিরতে পারছেন না, কারণ সাকিব দেশে ফিরলে সাকিবের বিরুদ্ধে এখনো পর্যন্ত যেটা হয়নি, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সাকিব হয়তো বা এখনো দেশে ফিরবেন না। তাকে নিয়ে ভবিষ্যৎ কি হবে, তার ক্রিকেট ক্যারিয়ার কি হবে, সেটা নিয়েও হয়তো বা বোর্ডের একটা স্ট্রিক্ট সিদ্ধান্ত আসতে পারে। একজন অপরাধীকে বা একজন অভিযুক্ত অপরাধীকে, অপরাধীর মধ্যে যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে বাংলাদেশ দল জাতীয় দলে রাখবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু স্ট্রিক্ট হতে পারে। তবে যদি দেশের ক্রিকেটের কথা চিন্তা করা হয়, সাকিবের কথা চিন্তা করা হয়, ক্রিকেট আগে যেরকম সিদ্ধান্ত চিন্তা করেছিল ক্রিকেটারদের নিয়ে, সেরকম চিন্তা যদি করে তাহলে হয়তো বা সাকিব বেঁচে যাবেন। সেক্ষেত্রে সাকিবের দেশে ফেরা না হলেও সাকিব যদি জামিন পান, জামিনে মুক্ত থাকেন, তাহলে হয়তো বা সাকিবকে পরবর্তী টুর্নামেন্টগুলোতে দেখা যেতে পারে। কিন্তু সাকিব যদি জামিন না পান, তার বিরুদ্ধে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যায়, তাহলে কিন্তু সাকিবের আপাতত ক্রিকেট খেলাটা হচ্ছে না, তার ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে যাবে। জাতীয় দল চাইলে তাকে খেলাতে পারবে না, কারণ একজন আসামিকে বা অভিযুক্ত আসামিকে বা যার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তাকে বাংলাদেশ ক্রিকেট দল দল রাখতে ক্রিকেট বোর্ড দলে রাখতে পারবে না। তো সেই ক্ষেত্রে সাকিবের জন্য কিন্তু একটা বড় ধরনের বার্তাই অপেক্ষা করছে বলবো, যে সাকিব আসলে কোন দিকে যাবেন, সাকিব আসলে ক্রিকেটটা কতদিন কন্টিনিউ করতে পারবেন, সাকিব কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, এই মামলার আসলে কি হতে যাচ্ছে, মামলার ভয়াবহতা কতটুকু। যদি আমরা রুবেলের উদাহরণটা নিই, সাকিব সহজে পার পেয়ে যেতে পারেন, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, নতুন বাংলাদেশ, যে রাজনৈতিক ট্যাগ লেগেছে সাকিবের সাথে, সেই চিন্তা করি, তাহলে সাকিবের বাচ্চাটা একটু কঠিনই হয়ে যাবে, সাকিবের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলতেই হচ্ছে। 150 জনের বেশি লোককে আসামি করা হয়েছে, যেখানে সাকিব আল হাসান একজন। সাকিব আল হাসান সম্ভবত তালিকার 27 বা 28 নাম্বার তালিকায় আছেন, 27 বা 28 নাম্বার আসামি। এই তালিকাতে ওবায়দুল কাদের আছেন, শেখ হাসিনা আছেন, ফেরদৌসের মতো নায়ক আছেন। তবে ঘটনা যখন ঘটে সেই 5 তারিখে সাকিব আল হাসান কিন্তু দেশে ছিলেন না। 5 তারিখের আগে, অনেকদিন আগে থেকে সাকিব দেশে নেই। তিনি গ্লোবাল ক্রিকেট খেলতে দেশের বাইরে ছিলেন, ক্রিকেট খেলছিলেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এই ঘটনায় মদতদাতা বা তার পরোক্ষ মদত ছিল, প্রত্যক্ষ মদত না থাকলেও পরোক্ষ মদত ছিল, এরকম একটা অভিযোগ আনা হয়েছে। তো এই মামলায় আসলে সাকিবের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে? সাকিব কি ক্রিকেটে ফিরতে পারবেন? ক্রিকেট কি বাংলাদেশে খেলতে পারবেন? হ্যাঁ, সাকিব এখন কিন্তু পাকিস্তানে আছেন, বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।